দর্শক, স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে নতুন একটি ব্যবসায়ের আবির্ভাব হয়েছে, যে ব্যবসায় পরিচালনা করতে লাগে না কোনো অর্থ কিংবা মূলধন কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানেরও প্রয়োজন হয় না। সে ব্যবসাটি হচ্ছে আওয়ামী লীগ নেতাদেরকে পূর্ণবাস করা। মূলত এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এলাকায় ফিরিয়ে আনছেন। বিবিসি বাংলার একটি অনুসন্ধানী রিপোর্টে এমনই তথ্য বেরিয়ে আসছে। মূলত 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরা, যারা কিনা গত 15.5 বছর হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছিল, তাদের অনেকেই কিন্তু দেশ ছেড়ে ভারতে কিংবা অন্যান্য রাষ্ট্রে পালিয়ে যায়। তবে যারা দেশ ছেড়ে পালাতে পারেনি তারা কিন্তু আত্মগোপনে রয়েছে। দীর্ঘ 1.5 মাস ধরে আওয়ামী লীগের এ সকল নেতাকর্মীরা ঘর কিংবা পরিবার ছাড়া রয়েছে। এখন যেহেতু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে, আমরা যেমনটি দেখেছিলাম 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে কিন্তু হামলা চালায়, এছাড়াও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে গত 1.5 মাসে এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। আর এই শান্ত পরিবেশেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে এলাকায় ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। তার এই ধারাবাহিকতায় এলাকার বিএনপির যে সকল নেতাকর্মীরা প্রভাবশালী অবস্থায় রয়েছে, তাদের সঙ্গে কিন্তু আওয়ামী লীগের এই সকল নেতাকর্মী যোগাযোগ করছে। এলাকায় ফেরত আসার জন্য তাদেরকে কিন্তু মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে। 3 লাখ থেকে 5 লাখ টাকার বিনিময়ে তারা কিন্তু এলাকায় ফিরছে। দর্শক, বিবিসি বাংলার রিপোর্টটিতে যেমনটি বলা হয়েছে, 3 থেকে 5 লাখ টাকা দিয়ে এলাকায় ফিরলেও এখনো কিন্তু তারা প্রকাশ্যে আসতে পারছে না। হামলার ভয়ে ঘরবন্দি অবস্থায় তাদেরকে থাকতে হচ্ছে। এছাড়াও যারা 1.5 থেকে 2 লাখ টাকা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে দিয়েছেন, তাদেরকে কিন্তু পুনরায় টাকা চাওয়া হচ্ছে। কখনো যুব দলের নেতা পরিচয় দিয়ে কিংবা কখনো ছাত্র দল এবং বিএনপির অন্যান্য যে সকল অঙ্গ সংগঠন রয়েছে, সে সকল অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করে লাখ লাখ টাকা চাঁদা হিসেবে দাবি করা হচ্ছে। মূলত দর্শক, আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের যে সকল নেতা রয়েছে কিংবা প্রভাবশালী যে সকল নেতা রয়েছে, তারা কিন্তু কেউই এখন এলাকায় আসার চেষ্টা করছেন না। মূলত ওয়ার্ড পর্যায়ের যে সকল নেতাকর্মী রয়েছিল কিংবা আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে, তারাই কিন্তু এখন এলাকায় ফেরত আসার চেষ্টা করছে। কেননা তাদের কিন্তু লাখ লাখ টাকার পাহাড় নেই, তাদেরকে অবশ্যই এলাকায় ফিরতে হবে। এলাকায় ফিরে পুনরায় ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে হবে। এছাড়াও দর্শক, দীর্ঘ 1.5 মাস ধরে তারা কিন্তু পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এমত অবস্থায় তাদেরকে এলাকায় ফেরা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং সেটিকে কেন্দ্র করে এলাকায় যে সকল বিএনপির প্রভাবশালী নেতা রয়েছে, তাদের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ স্থাপন করছে এবং সেই যোগাযোগের মাধ্যমে প্রয়োজনে টাকা দিয়ে হলেও তারা কিন্তু এলাকায় ফেরার চেষ্টা করছে। দর্শক, বিবিসি বাংলার রিপোর্টাররা এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। তারা যেমনটি বলেছেন, বেশিরভাগ এলাকায় বিএনপি এখন নিয়ন্ত্রণ নেওয়ায় দলটির নেতাদের সঙ্গেই মূলত যোগাযোগ করছেন বলে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেছেন। এলাকায় ফিরতে তাদেরকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। চেয়েছিল 3 লাখ, পরে অনেক বলে কয়ে 1 লাখ টাকা দিয়ে ফিরছি বলছিলেন দক্ষিণবঙ্গের একটি জেলার ওই নেতা। কিন্তু টাকা নিল কে? বড় কোনো নেতা না, আমাদের মতোই ওয়ার্ড পর্যায়ের নেতা, বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা। অর্থাৎ দর্শক, বিএনপির যে সকল প্রথম সারির নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়। মূলত ওয়ার্ড পর্যায়ে যারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, তারাই কিন্তু মূলত এই ধরনের বাণিজ্য চালাচ্ছে। এই ধরনের চাঁদাবাজির মাধ্যমে তারা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনর্বাস করার চেষ্টা করছে। দর্শক, আরো একজন যেমনটি বলেছেন, গত 5ই আগস্টের কয়েক সপ্তাহ পরেই যোগাযোগ শুরু করেছিলেন তিনি। তখনই রাজি হয়েছিল, তবে বলছিল যে একটু ধৈর্য ধরতে হবে। এসব তথ্য জানালেও বিএনপির তৃণমূলের যে নেতা টাকা নিয়েছেন, তার নাম প্রকাশ করতে রাজি হননি এলাকায় ফেরা আওয়ামী লীগ নেতা। এটা জানাজানি হলে আরো ডিস্টার্ব করবে, বোঝেনি তো, তখন পরিবার নিয়ে এলাকায় থাকতে পারবো না, বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগ ওই নেতা। মূলত দর্শক, 5 আগস্টের পর থেকেই এলাকায় ফেরার জন্য ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতারা
বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। তবে পরিস্থিতি যেহেতু গরম রয়েছে, চারদিকে তখন ছাত্র জনতার কিন্তু গণ অভ্যুত্থান চলছিল, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মানুষের দীর্ঘদিনের যে ক্ষোভ, সে ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ ঘটছিল। সে সময় বিএনপির নেতারা আওয়ামী লীগ নেতাদেরকে আশ্বস্ত করে তারা তাদেরকে টাকার বিনিময়ে এলাকায় ফেরত আনবে। তবে যেহেতু এখন এলাকার পরিস্থিতি কিছুটা ঘোলাটে রয়েছে, তাই তাদেরকে ধৈর্য ধরতে বলেন। কিছু কিছু এলাকায় এমনও ঘটনা ঘটেছে, এক পক্ষকে টাকা দেওয়ার পর অন্য পক্ষ যখন জেনেছে, তারাও কিন্তু টাকা দাবি করেছে। মূলত একজন ব্যক্তি এলাকায় ফেরার জন্য 2 থেকে 3 জনকে পর্যন্ত টাকা প্রদান করেছে, তা সত্ত্বেও তারা কিন্তু এলাকায় ফেরত আসতে পারেনি। আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের ওই নেতা অর্থের বিনিময়ে এলাকায় ফিরতে পারলেও এমনও অনেকে রয়েছেন যারা টাকা দিয়েও ঘরে ফিরতে পারছেন না। তেমনি একজন বিবিসি বাংলাকে জানিয়েছেন, বাড়ি ফেরার জন্য 2 জন নেতাকে 2 দফায় টাকা দিয়েছেন তিনি, কিন্তু এরপর 3 সপ্তাহ চলে গেল, বাড়ি যেতে পারলাম না। কবে যেতে পারবো সেটাও জানি না, বলছিলেন আওয়ামী লীগের থানা পর্যায়ের এক নেতা। কিন্তু টাকা দেওয়ার পরও কেন এলাকায় ফিরতে পারলেন না? বিবিসি বাংলার সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি যেমনটি বলেন, কিভাবে ফিরবো, 2 জনরে টাকা দিছি শুনে এখন আরো মানুষ মোবাইল করে টাকা চায়, কতজনরে টাকা দেব, ক্ষোভ প্রকাশ করে বিবিসি বাংলাকে বলছিলেন আওয়ামী লীগ নেতা। 2 নেতাকে এখন পর্যন্ত যে 1.5 লাখ টাকা দিয়েছেন, সেটিও কোনো কাজে আসবে বলে মনে করছেন না তিনি। প্রথম দফায় যারা টাকা নিয়েছেন তারা বিএনপির স্থানীয় নেতা বলে জানিয়েছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতা। তবে এখন যারা টাকা চাচ্ছেন তারা বিএনপির অঙ্গ সংগঠনের পরিচয় দিচ্ছেন। কেউ বলে যুব দলের নেতা, কেউ বলে স্বেচ্ছাসেবক দলের নেতা। ওদেরকে টাকা না দিলে নাকি এলাকায় পা রাখতে দেবে না, বলেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের ওই নেতা। মূলত দর্শক, আওয়ামী লীগের কোনো একজন নেতা যখন বিএনপির একজন নেতাকে টাকা দিচ্ছে, সেটা যখন জানাজানি হচ্ছে, ওই নেতার উপর অন্যান্য বিএনপির কর্মীরা কিন্তু ঝাঁপিয়ে পড়ছেন, তাদেরকে থ্রেট দিচ্ছেন তাদেরকেও টাকা দিতে হবে, টাকা না দিলে কোনোভাবেই এলাকায় থাকতে দেয়া হবে না। দর্শক, এছাড়াও রিপোর্টটিতে যেমনটি বলা হয়েছে, বিএনপির যে সকল নেতাকর্মীর ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে কিংবা বাসা বাড়ি রয়েছে, সে সকল বাসা বাড়িতে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা যে কিন্তু হুমকি দিচ্ছে, 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দাবি জানাচ্ছে। তারা 50 থেকে 1 লাখ টাকা চাঁদা না পেলে তাদের বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিবে বলেও হুমকি প্রদান করছে। তবে বিএনপির সিনিয়র পর্যায়ের নেতারা কিন্তু এটিকে অস্বীকার করছেন। তারা যেমনটি বলছেন, বিএনপির পরিচয় দিয়ে যদি কেউ চাঁদাবাজি করে, অন্যের ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ি দখলের চেষ্টা করে, তাহলে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার কথা বলছে। তবে এই মুহূর্তে কিন্তু সেটি সম্ভব হচ্ছে না, কেননা আওয়ামী লীগ পরিচয় দেওয়াটাই এখন একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো নেতা যদি প্রকাশ্যে এসে বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, তাহলে তিনি কিন্তু গণধোলাইয়ের সম্মুখীন হতে পারে। আমরা যেমনটি দেখছি, ইতিপূর্বে কিন্তু কয়েক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু হামলার শিকার হয়েছে। তবে দর্শক, এ সকল বিষয়ে বিএনপি কিন্তু সোচ্চার রয়েছে। যে সকল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি কিংবা দখল বাণিজ্যের প্রমাণ মিলছে, তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তবে যেহেতু এই বিষয়টি এখন সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর বাসা বাড়ি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু এলাকায় ফিরতে হলে অবশ্যই এলাকার বিএনপির প্রভাবশালী যে সকল নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ স্থাপন করতে হবে, কেননা এই মুহূর্তে বেশিরভাগ এলাকাগুলো বিএনপির নিয়ন্ত্রণে রয়েছে। যেমনটি দেখেছিলাম গত 15.5 বছর বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু দখল হয়ে গিয়েছিল। আমরা দেখেছি বিএনপির অনেক নেতাকর্মী তারা ঢাকায় এসে কোনো রকমের জীবনযাপন করেছে। এমনও বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেমনটি বলেছেন বিএনপির কয়েকজন নেতা তার সঙ্গে দেখা করেছেন যারা কিনা রিক্সা চালায় কিংবা উবার চালায়, ভাও চালিয়ে তাদের জীবন নির্বাহ করছিলেন, এমনটি কিন্তু মহাসচিব দাবি করছিলেন। তবে এখন যেটি হচ্ছে সেটি কিন্তু কোনোভাবেই প্রত্যাশা নয়।
আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি দোষী হয় তাহলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তবে টাকার বিনিময়ে তাদেরকে এলাকায় পুনর্বাস করা হলে নতুন কিন্তু একটি সংস্কৃতি সৃষ্টি হবে, যা আগামীতে দেশ ও জনগণের জন্য অত্যন্ত বিপজ্জনক একটি পরিস্থিতি নিয়ে আসবে।